শুভ নববর্ষ সবাইকে। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর নববর্ষের ভ্লগ ভিডিও সব কিছু তো সবাই অলরেডি পোস্ট করে দিয়েছেই। আমি মনে হয় সব থেকে লাস্টে ভিডিও পোস্ট করতেছি। বৈশাখী মেলায় অনেক ঘুরেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, আর গরমে পুরো হাই হুতাশ করেছি, সবকিছুই আছে ভিডিওতে। আর বৈশাখী মেলায় যাব, আইসক্রিম, ফুচকা, পাপড় এগুলা খাবো না তাই কি হয় বলেন তো? আর আমার ভালোবাসার অনেক আপু ভাইয়াদের সাথে দেখা হয়েছিল মেলায় গিয়ে। আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আর বৈশাখীর দিনটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল। কারণটা আপনারা অলরেডি সবাই জানেন, এই দিন আমার অ্যানিভার্সারি, এবং আমার কিন্তু বৈশাখ একদম 13 তারিখ থেকেই শুরু হয়ে যায়। মানে 13 তারিখ রাতের বেলা থেকেই সবাই মিলে একসাথে কেক কেটেছি, মিষ্টি খেয়েছি, ঘোরাঘুরি করেছি, চা খেয়েছি। আর পরের দিন সকালবেলা ভোরবেলা উঠেই বের হয়ে পড়েছি বৈশাখী মেলার উদ্দেশ্যে। পৌর পার্ক আমাদের যশোরে, মানে বৈশাখী মেলা মানেই হচ্ছে পৌর পার্ক। আর পৌর পার্কে যে সুন্দরভাবে সাজানো হয়, প্রোগ্রাম হয়, এই সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছে। সালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখেন সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি তো। আর এর ভেতরে 13 তারিখ রাতের বেলায় আরিফ আমাকে সারপ্রাইজ দিয়েছে, এই সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে। এই যে দেখেন এই লোকটা 3টা কেক নিয়ে হাজির হয়ে গিয়েছে। তো আমি বলতেছিলাম এই 3টা কেক মানে কি উপলক্ষে, কি জন্য? তো 3 ফ্লেভারের কেক নিয়ে চলে আসছে, যেগুলো আপনারা অলরেডি আমার স্টোরি ভিডিওতে দেখে নিয়েছেন। এইদিকে হচ্ছে আন্টি পিঠা বানিয়ে পাঠিয়েছে। আর এই যে আমি সুন্দর করে একদম পিঙ্কি পিঙ্কি সেজে চলে গিয়েছিলাম আড্ডাখানায়। আর এখানে চলছে আমাদের একদম জম্পেশ খাওয়া দাওয়া, তার সাথে গল্প আড্ডা। তারপরেও আমরা সবাই মিলে একসাথে, আরিফ আমাদেরকে মিষ্টি খাওয়াইতে নিয়ে গিয়েছিল। মানে এই যে দেখেন নববর্ষ তো শুরু হয়ে গিয়েছে, এদিকে আমরা সবাই হাউ মাউ করে শুভেচ্ছার মিষ্টি খেয়েছি। আর এই যে আমাদের আড্ডাখানার নতুন মেনু কার্ড চলে আসছে। তারপরে মধু কাকা আমাকে একটা সাফারি চকলেট দিয়েছে। আর আমার অ্যানিভার্সারি নিয়ে সবাই অনেক 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 বেশি এক্সাইটেড থাকে। দেখেন রানা কি সুন্দরভাবে কেকের ডেকোরেশন করতেছে, মানে সবগুলা কেক খুলছে, তারপরে ক্যান্ডেলগুলা সাজিয়েছে। মানে এই যে দেখেন সবাই মিলে একসাথে সেলিব্রেশন করার যে একটা আনন্দ, যে একটা অন্যরকম মজা, এটা আমি আসলে ঘরের ভেতর একা একা যদি কাটতাম একদমই এরকম মজা হইতো না। সবাই উইশ করলো, সবাই আমাদেরকে এই যে সুন্দরভাবে ছবি ভিডিও করে দিয়েছে, যেগুলো আপনারা অলরেডি দেখে নিয়েছেন। যাই হোক, আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা আমাকে ইনবক্সে উইশ করেছেন, কমেন্টে উইশ করেছেন, বাট আমি হচ্ছে আনসার করতে পারিনি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম। আর এর ভিতরে আমার এক্সামও চলতেছে। এই যে একটা কেক আমি আর আরিফ কাটলাম, একটা রানা বনার সাথে কাটলাম, আর একটা আড্ডাখানা সবার সাথে কাটলাম। আর আড্ডাখানাবাসী তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তারপরের দিন সকালবেলা এই যে শাড়ি চুড়ি সুন্দর করে পরে রেডি হয়ে নিয়েছি, এদিকে আরিফও রেডি হচ্ছিল। তারপরে চলে যাচ্ছিলাম বৈশাখী মেলায়। আর এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একদম খুব সিম্পলভাবে সাজুগুজু করেছি যেহেতু প্রচুর গরম ছিল। আর যেতে যেতে দেখলাম ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সবাই কি সুন্দর আনন্দ করে করে যাচ্ছে। যদিও আমি অনেক দেরি করে বের হয়েছিলাম। আর একদম ভোরবেলা থেকেই তো সব কিছু শুরু হয়ে যায়। যখন গান টান করতাম তখন এরকম সকালবেলা উঠতাম, মানে রাতে ঘুমাইতামই না, এক্সাইটমেন্ট এত কাজ করতো। আর এই যে আমার এই সুন্দর চুড়িগুলো আরিফ গিফট করেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর অবশ্যই এই চুড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শখের চুড়িতে। দেখেন আমার কি অবস্থা গরমে। তারপরে চলে আসছে আমাদের ভাগ্নে জোসান, এসে আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আর আমরা এখানে রানার বনার জন্য ওয়েট করতেছিলাম 1 ঘন্টা 20 মিনিট ওয়েট করার পরে ফাইনালি তারা আসছে। আর এই যে আমরা সবাই একসাথে চলে যাচ্ছিলাম হচ্ছে পৌর পার্কে। জোসান হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা, তো ওকে আমরা একদম রিক্সার উপরে উঠাই দিয়েছি, এটাই বলতেছিলাম। তারপরে দেখি এই যে বৈশাখী শোভাযাত্রা, সবাই কি সুন্দর করে বাচ্চারা শাড়ি পরছে, সবাই একদম আপুরা রং বেরঙের শাড়ি পরে পৌর পার্কে যে সবার সাথে দেখা, ঘোরাঘুরি, আড্ডা, মানে একটা অন্যরকম ফিল, তাই না? আচ্ছা আপুরা, আপনারা নববর্ষতে কে কি করলেন অবশ্যই 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 কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এটাও কিন্তু জানাবেন। সবাই এরকম শুভ নববর্ষ লিখছিল, যদিও আমার ইচ্ছা হচ্ছিল, বাট অ্যালার্জির জন্য আর সাহসে কুলাইনি। তারপরে এই যে উদীচী প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম হচ্ছে, আমরা এগুলা দেখছিলাম, এনজয় করতেছিলাম আর গান শুনতেছিলাম। আই উইশ আমি যদি আমার ভিডিওতে একটু গানগুলা দিতে পারতাম, বাট কপিরাইটের জন্য দেওয়া হলো না। যাই হোক, আমি কি একটু গেয়ে দিব, কি বলেন আপনারা? মেলায় যাই রে,
মেলায় যাই রে। আর ভাই রে ভাই, এত গরম এত গরম। যাই হোক, তারপরে আমরা নিজেদেরকে নিজেরাই সান্ত্বনা দিচ্ছিলাম, ভাই আমরা মেলায় আসছি, তাও আবার বৈশাখী মেলা, এখানে তো লোকজন হবে আর গরমও হবে। তারপরে আর কি সব কিছু একটু একটু করে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আপনাদেরকে দেখালাম। এই ব্যাগটার কথা অনেকে জিজ্ঞাসা করেছেন, এটা ইন্ডিয়া থেকে আনা, আর শাড়িটা একটা অনলাইন পেজ থেকে নেওয়া, যেটা অনেক আগের, মনে নাই। এই যে জোসানের ভাগ্নে চলে আসছে, ও তো মহা খুশি। তারপর আমরা এদিক থেকে ঘুরে ওইদিকে যাচ্ছিলাম। এই যে মেলার কি সুন্দর সুন্দর বেলুন, তারপর হচ্ছে খেলনা, পাখা, মানে বৈশাখী মেলায় তাল পাখা, তারপরে হাতে বানানোর পাখা, এগুলো তো থাকবেই। বাদাম ভাজা, ফুচকা, ঝালমুড়ি, অনেক 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 স্টল বসেছিল। আর এই কাঠের জিনিসগুলো এত সুন্দর। এখানে একটা ডাইনিং টেবিল আমার খুব পছন্দ হয়েছে, যদি আমি কিনতে পারতাম, মানে আমাকে কিনতে বলছিল বাট আমি কিনি নাই। এই যে এখানে একটা মিষ্টি আপুর সাথে দেখা হয়ে গিয়েছিল, হাঁটতেছিলাম, তারপরে দেখা হলো এই পাখাগুলোর সাথে। পাখাটা খুবই সুন্দর ছিল। আর তারপরে খেয়েছিলাম একটা বড় ভেলপুরি, যেটার ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আচ্ছা, এই ভেলপুরিটা আপনারা কে কে খেয়েছেন জানাবেন, এটা আমার পেজের সব থেকে ভাইরাল ভিডিও। তারপরে খেয়েছি আম মাখানো, যে আম মাখানোতে কোনো কাসন দেওয়া হয়নি, কারণ রান্না বলছে কাসন টাসন খাওয়া যাবে না, তো যেভাবে বলছে সেভাবে মাখাই দিছে। তারপরে খাচ্ছিলাম, আর ওরা দেখেন টকে কি করতেছে। এখন আমার মুখে আবার পানি চলে আসছে। এদিকে রানা, এদিকে আরিফ, মানে ওরা খাচ্ছে আর কারেন্টের শকের মতো আর একটা করে শক খাচ্ছে। মানে ওরা একদম মিলেমিশে সবাই আম মাখানো খাচ্ছিল, আমের ভর্তা যেটাকে বলে। আর গরমে সব পুরো একদম এলোমেলো অবস্থা, এত এক্সস্টেড লাগতেছিল। তো তাড়াতাড়ি বললাম এখন একটা আইসক্রিম খাইতেই হবে। যদিও একটা আইসক্রিম খাওয়ার পরে আমার ওষুধ খাওয়া লাগছে 3টা, কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডার প্রবলেম। এটা আপনারা জানেন, আমি সচরাচর আইসক্রিম খাই না, মানে আমাকে দেওয়া হয় না। বাট তারপরেও এত গরম ছিল, আর এই দিন তো আমি খাবো। আর সবারকেও খাওয়াইছি, আমি নিজেও খাইছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে অনেকক্ষণ দাঁড়ায় আমরা গল্প করতেছিলাম। আর ওইদিকে আরিফ আর জোসানের আইসক্রিমওয়ালার সাথে কি গল্প হচ্ছে আমি আসলে জানি না। তারপরে একটা ভিডিও করেছি, তারপরে আমরা আইসক্রিম খেয়েছি, তারপরে একটা ড্রিঙ্কস খেয়েছি, তারপরে এই যে সুন্দর করে একটু হাঁটাহাঁটির ভিডিও করতেছিলাম। বাট এত বেশি লোক ছিল, আমি বুঝলাম না, এই টাইমেই সবাই এদিক ওদিক দিয়ে যাচ্ছিল। তারপরে বের হয়ে পড়ছি, পৌর পার্কের গেটে দেখলাম এরকম সুন্দর পুতুল। তো রানা আবার আমাকে একটা পুতুলও কিনে দিয়েছে, সুন্দর দেখে, একদম ছোট্ট। তারপরে আমরা রং ঢং করতে করতে বৈশাখী মেলা শেষ করে চলে আসলাম আমাদের আড্ডাখানায়। আর আড্ডাখানাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে নববর্ষ উপলক্ষে। তারপরে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে এই যে দেখতে পাচ্ছেন, এই সব কিছু আমি নিজ হাতে রান্না করেছি। ডালের বড়া, ডিম ভাজি, তারপরে বেগুন ভাজি, আলু ভর্তা, আর ইলিশ মাছ ভাজা, ও পান্তা ভাতও বানিয়েছিলাম। যাই হোক, এই যে দেখেন সুন্দর লাগছে না? তারপরে সুন্দর করে প্লেট সাজিয়েছি, তারপরে একটা ঘুম দিয়েছি, উঠলাম বিকালবেলা। উঠে বের হয়ে চলে গেলাম আমার কুটুর কাছে। এই যে মাশাল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না। তারপরে আমি আর আমার কুটু অনেকক্ষণ ধরে খেলাধুলা করলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম। তারপরে আমরা বের হয়ে পড়লাম একটু ঘুরতে যাব। বাট আনফর্চুনেটলি আমরা পৌর পার্কের ভেতরে ঢুকতে পারিনি, মানে যে পরিমাণ জ্যাম ছিল ভাই রে ভাই। এই যে দেখেন পুরা একদম শহীদ মিনারের সামনে থেকে জ্যাম শুরু। তারপরে একটুখানি কষ্ট করে সামনের দিকে গিয়েছিলাম, পরে রিক্সাওয়ালা মামা আমাদেরকে বলল আর সামনে যাওয়া যাবে না। আর এদিকে আমার কুটু দেখেন কি সুন্দর একদম আমার কোলে বসে আছে। মাশাল্লাহ দেখেন কি সুন্দর লাগতেছে না? এই যে আমার বান্ধবী আর ওর বাবু, মাশাল্লাহ, আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। তারপরে আমি, ভাবি আর শান্ত একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি। মানে এদিকে বলতেছিলাম গাইস, 2টা বিবাহিত মেয়ের কাছে আমি একমাত্র সিঙ্গেল নারী যে বসে আছি। এইদিকে দেখেন আমাদের বাচ্চা কাচ্চা পুরো একদম মাটি ধুলা সব নিজ মন মতো খেলছে আর ধরছে। তারপরে আমরা এই যে আবার বের হয়ে পড়লাম। দেখেন ও আমার কোলে ছাড়া নামবে না, মানে আমার কোল থেকে নামবে না। তারপর আমরা চলে আসছি জ্যাম যুদ্ধ পার করে। দেন রাতের বেলা 9টা বাজে আমি আবার বের হয়ে চলে আসছিলাম আসিবের চায়ের দোকানে। ওখান থেকে আমরা চা খেয়েছি মজা করে। আর আমার চোখ মুখ দেখেন কি অবস্থা। তারপরেও বাইরে বের হইতেই হবে। তো একটা চা খেয়ে চাঙ্গা হইলাম। তারপরে খাইলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে চলে আসলাম আড্ডাখানায়। আর এসে দেখি বনাও চলে আসছে, তো বললাম হাই করো ভিডিওতে। আর এদিকে আরিফ আমার জুতা নিয়ে পুরা চাঙ্গে উঠাই দিচ্ছিল, পরে আমি একটা চিল্লানি দিছি। তারপরে ভয়তে আবার জুতাটা আমার পায়ের কাছে দিয়ে দিয়েছে। ইতিমধ্যে মনোজ আমাদের সাথে দেখা করতে আসছে। ভাইরে ভাই, কত বছর পরে দেখা হইলো। আর এইদিকে আরিফ, মিম আর হচ্ছে রানা
খুব জম্পেশ গল্প করতেছিল, এদিকে আমি আর বনা গল্প করতেছিলাম। এর ভিতরে আমাদের মিহিদানাও চলে আসছে আর ওর ঘড়িটা দেখাচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে ফালুদা খেয়েছি। আর এদিকে আমি বলতেছিলাম যেহেতু নতুন বছরের শুরু অ্যাজ লাইক ঈদের মতোই সবাই সেলিব্রেশন করি, সবাই আমাকে সালামি দাও। তো বাবা এখানে আমাকে মেনু কার্ড দিয়ে বলতেছে, দেখ বাবা এখানে অনেক টাকা পয়সা আছে, এটা নিয়ে নে। মিহি আর আমি সুন্দর একটা নাচ প্র্যাকটিস করেছি, যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। কিছুদিন পরে আমাদের একটা প্রোগ্রাম আছে, ওইখানে আমি আর মিহি নাচবো, ঠিক আছে? এই যে দেখেন কি নাচ ভাইরে ভাই, এই নাচ যদি আমরা একদম কোনো প্রোগ্রামে দেই আমরা একদম ফার্স্ট টু ফার্স্টই হব, তাই না? পরে রানাও মিহির সাথে নাচানাচি করতেছিল, মানে আমরা সবাই একসাথে হইলে এরকমই আড্ডা দিই। তারপরে সবাই একসাথে সেলফি তুলেছি, আমি একটা ছোট ভিডিও করেছি। এই যে দেখেন কি রঙ্গঢঙ্গ করতেছিলাম সবাই। যাই হোক, আমাদের নববর্ষ তো খুব সুন্দরভাবে আমরা উদযাপন করেছি। আপনারা কে কীভাবে করলেন অবশ্যই জানাবেন, আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম একসাথে হয়ে এরকম থাকতে পারি, গল্প করতে পারি, আড্ডা দিতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।